চন্দননগর পুলিশ কমিশনারেট ও পিআর স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাইভেট লিমিটেড কোম্পানির যৌথ উদ্যোগে হুগলি জেলার পেয়ারাপুর বেলু মোড় থেকে পেয়ারাপুর টোল ট্যাক্স পর্যন্ত 1.5 কিলোমিটার অঞ্চলে দুর্ঘটনা দুষ্কৃতিমূলক কার্যকলাপ বন্ধ করতে 41টি বাতির উদ্বোধন করলেন চন্দননগর কমিশনারেটের কমিশনার অমিত প্রসাদ জাগালভি। এদিন বেলু মোড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পথবাতির উদ্বোধন সম্পন্ন হয়। এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশের আধিকারিকেরা। দেখুন আমাদের সেই প্রতিবেদন। কমিশনার চন্দননগর পুলিশ কমিশনারেট, ডিসিপি শ্রীরামপুর, এডিসিপি ট্রাফিক এবং অন্যান্য আধিকারিক এবং উপস্থিত আমাদের মিডিয়া পার্সোনাল ভাই বন্ধুরা, সকলকে এখানে স্বাগত। আজকে আপনাদেরকে এটা জানাতে আমার খুব ভালো লাগছে যে আজকে একটা খুব মহতী উদ্যোগে আমরা সবাই এখানে এসেছি। এই শ্রীরামপুর ট্রাফিক গার্ড এবং শ্রীরামপুর অঞ্চলের অত্যন্ত একটি সংবেদনশীল এরিয়া হচ্ছে এই পেয়ারাপুর, এবং এই পেয়ারাপুর অঞ্চলে বিভিন্ন ঘটনা আমরা ঘটতে দেখেছি। ইন্ডাস্ট্রিয়াল পার্কের সহযোগিতায় আমরা এখানে একটা ট্রাফিক ইলুমিনেশন করতে পেরেছি, প্রায় 1.5 কিলোমিটার একটা স্ট্রেচ। আর বেশি কিছু বলবো না, যিনি সাইট ইঞ্জিনিয়ার আছেন শ্রী অরূপ সিংহ মহাশয় প্রসপেস ইন্ডাস্ট্রিয়াল পার্কের পক্ষ থেকে, তার কাছ থেকে এই প্রজেক্টের ব্যাপারে দুটো কথা আমি শুনে নেব। এআরটিও উপস্থিত আছেন, প্রসপেরাস ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিনিধি, সংবাদ মাধ্যমের আমাদের বন্ধুরা, ট্রাফিক বিভাগের যারা আধিকারী আছেন এবং সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে যারা ট্রাফিক সামলায় সমস্ত আধিকারিকবৃন্দ এবং যারা এখানে বাসিন্দারা আছেন, সকলকে আমার নমস্কার। দিল্লি রোড এবং ন্যাশনাল হাইওয়ে পুলিশ কমিশনারের মধ্যে আছে, কিন্তু দিল্লি রোড প্রায় অর্ধেক ভাগ এখানে যে সিপিসি আন্ডারে পড়ে। আপনি দেখবেন কি বাহনের চলাচল দিল্লি রোড ও পার থেকে এই পার বেশি ট্রাফিক থাকে। শুধু তাই না, আপনার খুব জোরে কিন্তু এই গাড়িগুলো এখান থেকে যায়। আশপাশে গ্রামগুলো আছে, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতে থাকে। আমি গর্বিত আমার ট্রাফিক বিভাগের যারা কাজ করেন ওদেরকে নিয়ে। বৃষ্টি হোক, আপনি দেখেছেন কি এই গরমে কত গরম পড়েছিল, তার সত্ত্বেও আমাদের ট্রাফিক বিভাগের যারা আছেন ওরা ভালো ডিউটি করেছে। বৃষ্টি হলে ওরা ডিউটি করে, গরম থাকলে ওরা ডিউটি করে। আমি এটা বলতে গর্বিত, সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমানোর মধ্যে আমরা নাম্বার 2-তে আছি। প্রথম হচ্ছে আলিপুরদুয়ার, তারপরে সিপিসি। প্রায় আমাদের গত 2 বছর থেকে আমরা 15 থেকে 20% আমরা অ্যাক্সিডেন্ট কমিয়েছি।
আমি মনে করি কি একটাও প্রাণ যদি আমরা বাঁচাতে পারি ওটা বড় একটা পাওনা, একটা প্রাপ্য। কিন্তু 15% মানে এর মানে কি ট্রাফিক বিভাগের ভালো কাজ করছে। ট্রাফিক বিভাগের শুধু মানুষ দিয়ে হয় না, ওদেরকে ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার দিতে হয়। আমরা ডিসিপি, অ্যাডিশনাল ডিসিপি ট্রাফিক আছেন, এসিপি ট্রাফিক সাহেবরা আছেন, অন্যান্য ইন্সপেক্টরসরা আছেন, ওরা নিজের উদ্যোগে ওরা ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার রেডি তৈরি করবে। এটা বলতে নেই, এখানকার যারা ইন্ডাস্ট্রিয়াল যারা অর্গানাইজেশনস আছে, যত আপনি ইন্ডাস্ট্রি দেখেছেন, এরাও কিন্তু আমার কাঁধে কান মিলিয়ে কিন্তু এরা কাজ করেন। সব থেকে বড় প্রমাণ আছে প্রসপারাস ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে আমরা দেখেছি স্টেট হাইওয়েতে আলোর অভাব আছে। আপনি দেখবেন রাত্রেবেলা যখন লোকেরা রাস্তা ক্রস করে, ওরা তো গায়ে কিছু করে না, ওদের দেখাও যায় না। যখন বাহনের আলো খুব কম থাকে, যে মানুষ যে পার করছে ওরা দেখতে পায় না। এটা মনে হলো কি এখানে একটা স্ট্রিট লাইটের ব্যবস্থা করার দরকার আছে। অ্যাডিশনাল ডিসিপি ট্রাফিক, বিশেষ করে এসিপি ট্রাফিক, টিআই এবং প্রসপারাস ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্যোগে এখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় আমরা কিন্তু আলোকিত করেছি। এটা পুরোটা স্ট্রিট লাইট, এটা বড় পাওনা। এটা আপনি দেখলে যখন আপনি আজকে যখন ঘুরবেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব তার ভিডিও করতে, কত পরিশ্রমের মধ্যে গিয়েছে, কত ইনভেস্টমেন্টের মধ্যে গিয়েছে। আমরা ওদেরকে বলেছি যারা পার করতে পারবে মেন রাস্তাগুলো, কিন্তু দিল্লি রোডে যেখানে বাহনের গতিটা বেশি থাকে ওখানে টোটো আমরা অ্যাভয়েড করবো, ওখানে অ্যাভয়েড করবো। ওদেরকে বলা হয়েছে ক্রস করতে পারেন যারা স্কুলে যান বা যে আছে। বিশেষ আমাদের পুলিশ দল ওখানে দেবো, যেখানে ক্রসিং আছে ওখানে বেশি পুলিশ মোতায়েন থাকবে। কিন্তু এমনি দিল্লি রোড এবং ন্যাশনাল হাইওয়েতে টোটো চলাচল করা উচিত না, কারণ টোটোর স্পিড আলাদা, তার কন্ট্রোল থাকে না, এবং যেখানে লোকজন নামে ওরা দিল্লি রোডের উপরে নামবে, পিছন থেকে যে গাড়ি আছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমরা বিশেষ নজর দিচ্ছি দিল্লি রোডে আমরা কিছু টোটো চালাতে একটু কমিয়ে দেবো। এটা আমরা বিশেষ নজর দিচ্ছি, যেখানে যেখানে এনফোর্সমেন্ট হচ্ছে আমরা ওইগুলো সরাবো। রাস্তা দিল্লি রোড পার্কিং এর জায়গা নেই, আমরা যেখানে পার্কিং করার কথা ওখানে পার্কিং এর ব্যবস্থা করবো। বাকি ট্রাফিক ইন্সপেক্টরদেরকে স্পেসিফিকলি বলা হয়েছে কোথাও কিন্তু আমরা পার্কিং বাহনের চলাচল বেশি আছে। দিল্লি রোডের দুদিকে কিন্তু গ্রাম আছে, যখন লোকেরা রাস্তা ক্রস করেন তখন আমরা দেখেছি কি অ্যাক্সিডেন্ট প্রবণতা বেশি। সেই জন্য আমরা দেখেছি যে দিল্লি রোডে কিন্তু অনেক জায়গাতে আলো নেই। লোকাল ইন্ডাস্ট্রি যারা আছেন, আশপাশে যে কারখানাগুলো আছে ওদেরকে আমরা করেছি, ওরা সিএসআর অ্যাক্টিভিটিতে এবং আমাদের উদ্যোগে এখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় আমরা স্ট্রিট লাইটস লাগিয়েছি আলো থাকার জন্য। এই রাস্তা যে গাড়িগুলো যায়, ওরা কিন্তু মানুষ যে ক্রস করছেন, গাড়িগুলো যে যাচ্ছে ভালো করে দেখতে পারবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু কমবে আমি বিশ্বাস করি। আগে আমরা বলেছি ওয়েস্ট বেঙ্গলে আমরা চন্দননগর পুলিশ কমিশনারেট 2nd নম্বরে আছি অ্যাক্সিডেন্ট কমানোর জন্য। দিল্লি রোড আমাদের সব থেকে একটা সেন্সিটিভ রাস্তা, সেই জন্য আমরা বিশেষ নজর রেখে বা বিশেষ তার উপরে প্রাথমিকতা দিয়ে এখানে কিন্তু আলোর ব্যবস্থা করি। আগামী দিন কি আরো দূরবর্তী যে এরিয়ার মধ্যে যেগুলো আছে আমরা কথা বলি, বিভিন্ন জায়গাতে আমরা লাইট লাগাবো। শুধু তাই না, বিশেষ প্রত্যেক জায়গাতে আমরা দেখবেন আগে যে সিগন্যালের সংখ্যা ছিল ওটা আমরা ডাবল করে দিয়েছি। প্রত্যেক জায়গাতে আপনি দেখবেন একটা সিগন্যাল সিস্টেম আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হলে কার দোষ হতে পারে বা যে সিসিটিভি থাকলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম থাকে। থার্ড, আপনি যতগুলো ফিডার রোড রাস্তাগুলো দেখছেন, যে অন্যান্য রাস্তাগুলো দিল্লি রোডে এসে মিলছে, ওখানে আমরা রোড ব্রেকারের ব্যবস্থা করেছি, ট্রাফিকের পেন্টিং এর ব্যবস্থা করেছি, সিগন্যালের ব্যবস্থা করেছি। এটা গাড়ি যে যখন রাস্তায় যে ফিডার রাস্তাগুলোতে গাড়ি স্লো হবে, যখন দিল্লি রোডে উঠবে তখন স্লো হবে। এইগুলো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা ব্ল্যাক স্পট গুলো আইডেন্টিফাই করেছি, যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় ওখানে মানুষ দিয়ে আমরা ম্যানিং করি, গার্ডরেল গুলো দিই, এবং ওখানে আলোর ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখবেন এটা চারাপুর মোড় আছে, ওখানে আপনি হাইমাস আপনি দেখতে পারবেন, বিভিন্ন রাস্তায় আপনি আলো দেখতে পারবেন। এই সমস্ত ট্রাফিক করা আমরা পদক্ষেপ আপনি বলতে পারেন অ্যাক্সিডেন্ট কমানো। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে।
এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063।